নয়নকে ভালো হয়ে যেতে বললেন নাসিরউদ্দিন পাটওয়ারি। বিএনপি সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না, তারেক রহমান। তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নাহিদ ইসলাম। সংস্কার চাইলে ভোট দিন মির্জা ফখরুল। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটওয়ারি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন। এক প্রতিক্রিয়ায় নাসিরউদ্দিন পাটওয়ারি বলেন, নয়ন তুমি ভালো হয়ে যাও। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। বক্তব্যটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপি ক্ষমতায় এলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না, এমন আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ৬ ফেব্রুয়ারি রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবার ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ রাইফেলসের বিডিআর নাম পুনর্বহাল করতে চায়। তিনি মনে করেন সেনাবাহিনীকে ভিন্ন কাজে যুক্ত করলে বাহিনীর মূল পেশাদার দায়িত্ব ব্যাহত হয়। তিনি আরও বলেন, সেনাবাহিনী রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে জড়িয়ে পড়বে না। পেশাদারিত্ব ও বাহিনীর মর্যাদা রক্ষায় সেনা সদস্যদের নিজেদেরই সতর্ক ও সচেতন থাকতে হবে। ২০০৭ সালের ১১ সরকারের সময় বিএনপি নেতা তারেক রহমানকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। রোববার ৮ই ফেব্রুয়ারি গুম ও খুন সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ জবানবন্দিতে তিনি এসব তথ্য জানান। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআই কার্যত রাষ্ট্র পরিচালনার মুখ্য নিয়ন্ত্রকে পরিণত হয়। সে সময় বহু রাজনীতিক ও বেসামরিক ব্যক্তিকে তুলে এনে ডিজিএফআইয়ের সেলে আটকে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হতো। এর মধ্যে তারেক রহমানও ছিলেন। তিনি আরও বলেন, বেসামরিক ব্যক্তিদের আটক ও নির্যাতন একটি নিয়মিত চর্চায় পরিণত হয়েছিল, যার ফলে সংশ্লিষ্টদের মধ্যে যা খুশি তাই করা যায় এমন মানসিকতা গড়ে ওঠে। ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নাহিদ ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক। রোববার ৮ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় এই ভাষণ প্রদান করবেন তিনি। ভাষণটি বাংলাদেশ টেলিভিশনে বিটিভি সরাসরি সম্প্রচার করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রকে পুনর্গঠন ও সঠিক পথে ফেরাতে হলে সংস্কারের কোনো বিকল্প নেই। যারা প্রকৃত সংস্কার ও উন্নয়ন চান তাদের ভোটের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। রোববার ৮ই ফেব্রুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অতীতে দুর্নীতিবাজ ও অযোগ্যদের কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে জনগণের রায়ের মাধ্যমেই বোঝা যাবে কারা রাষ্ট্র সংস্কারে আগ্রহী। তিনি বলেন, দেশ গড়তে চাইলে গণভোটে বাক্সে সিল দিতে হবে। নিজ নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রথম পর্যায়ে ৫০ লাখ মায়ের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে, যাতে তারা ন্যায্য মূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পান।
তিনি আরও বলেন বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। একই সঙ্গে এনজিও থেকে নেওয়া ঋণ মওকুফের পরিকল্পনাও রয়েছে। এছাড়া 1.5 বছরের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।